অনেকদিন ধরে বলতেছি হাজবেন্ডে যে গরুর বট খাবো, তো হাজবেন্ড হঠাৎ করে আমাকে বলে উঠলো যে আরে গরুর বট তো আমি আগে এনেছিলাম, তুমি কি ভুলে গেছো? তারপর আমি আবার বলতেছিলাম যে কোথায় তুমি এনেছো। তারপর সে আবার আমাকে বললো যে তুমি ফ্রিজটা চেক করে দেখো, তোমার গরুর বট অবশ্যই আছে। তারপর আমার হঠাৎ মনে পড়ছে আরে সে তো অনেক আগে গরুর বট নিয়ে আসছে, আমি তো 2 দিন রান্নাও করছিলাম। তো গরুর বট খোঁজাখুঁজি করতে গিয়ে দেখি মাছের ডিমও আছে, তাই ভাবলাম দুইটাই একসাথে করে ফেলি। বটও রান্না হবে, এদিক দিয়ে মাছের ডিমও করতে পারবো। বন্ধুরা, এটা হচ্ছে রুই মাছের ডিম। আর এখানে অনেক পদের ডিমই ছিল। আপনাদের ভাইয়া প্রায় ঈদের অনেক দিন আগে গরুর বট, তারপরে যে ডিমগুলা নিয়ে আসছে ফ্রিজে, তো ফ্রিজে রাখছিলাম, আমার অনেকটা মনে নাই। তার জন্য আপনাদের ভাইয়ার সাথে চাচ্ছিলাম কি গো তুমি গরুর বট নিয়ে আসো না, কে কবে তে বলতেছে গরুর বট খাবো। তারপর তো আমার হাজবেন্ড বললো যে ফ্রিজে আছে, তুমি দেখে নাও। তারপর এদিক দিয়ে আমি সব কটা ভিজিয়ে নিতেছিলাম, ভাত বসিয়ে রেখেছি। তো তোমরা সবাই জানো আমি হিটারে রান্না করি, তাই হিটারে কিন্তু আমি আগে থেকেই ভাত বসিয়ে দিয়েছিলাম। তো হিটারে রান্না বসিয়ে এদিক দিয়ে আমি এগুলা ভিজিয়ে নিচ্ছিলাম যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এদিক দিয়ে ভাত বসায় এগুলা ভিজিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমার ভাত হতে হতে এগুলা সুন্দর করে ভিজে মানে কড়কড়া হয়ে যাবে, যাতে আমি রান্না করতে পারি। আর এদিক দিয়ে দেখুন সব চাকা বেঁধে আছে, এগুলো কিন্তু ভিজায় রাখলে তাড়াতাড়ি করে ছুটে যাবে, তার জন্য আমি ভাত বসিয়ে এগুলা ভিজিয়ে নিয়েছিলাম। আসলে কি আমার হাজবেন্ডের কাছে কিছু আশা করলে তার কাছে যদি টাকা থাকে সে আমাকে এনে দেয়। এটা শুধু আজকের ঘটনা না, আর কালকের ঘটনা না, সবসময় সে এই কাজটাই করে। আসলে টাকা না থাকলে সে কোথা থেকে আনবে? চুরি করে আনবে? সেটাই। তো যাই হোক, এদিক দিয়ে এই যে দেখেন আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিছি। আসলে ভাতটা হয়ে গেছে, এদিক দিয়ে আমি রান্না বসাই দিছিলাম। তো আমার রান্না করতে কিন্তু বেশি সময় লেগে যায়। এই যে বাচ্চা কাচ্চা আশেপাশে ঘোরাঘুরি করে, তো আমার বাচ্চাটা বেশিরভাগই নাতাগিরি করে। আমি রান্না করতে আসলে ওই যে বললাম বাচ্চারা নাতাগিরি না করলে তাদের চলে না। তো আমি রান্না করতেছি, এদিক দিয়ে নেতাগিরি শুরু করে দিছে। আসলে কি, যে বয়সটা দিতেছি তার সাথে সাথে আমার মেয়ে আমাকে বলতেছে আমি আমি আমি, মানে সেও কথা বলবে এইভাবে। মানে কি বলবো বন্ধুরা, আমার মানে সময়টা এইভাবেই কেটে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বাড়া কাম কাজে সবকিছু। মানুষ মনে করে মনে হয় সারাদিন ঘরে বসে দরজা লাগিয়ে আমরা টিকটক করি, আমরা ফেসবুক দেখি, এটা সেটা। আরে ফেসবুক টিকটক এগুলো ছাড়া যে আমাদের অন্য কাজ আছে, আমাদের বাচ্চাদের কাজ আছে, রান্না বাড়া আছে, এগুলো কি তোমরা করে যাও? বলো। তোমরা অতিরিক্ত করো, মাঝে মাঝে মনটা চায় তোমার কাছে না এই কাম ধরে এনে দেখাই দেই যে আমরা কি করি বাসায়। সারাক্ষণ কি আমরা মোবাইল নিয়ে বসে থাকি কিনা? আসলে মানুষ, কিছু কিছু মানুষ আছে যে নিজের পুটকিত 9 মণ ঘুম সেটা কয় কল খলায় দো, এরকম একটা মানুষ আছে বুঝছেন। এটা কেউ মাইন্ডে নেবেন না, এটা অনেক আগের দিনের কথা। তার জন্যই বললাম, আসলে কি মানুষ এরকমই বুঝছেন। আসলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, কারণ কি জানেন, কারণ আজকের ভিডিওতে আমার মানে তেমন একটা আগ্রহ ছিল না, শুধু ভিডিও করেই গেছিলাম। আসলে যে আমার 3 মিনিটের একটা ভিডিও করতে হবে সেটা আমার মনে ছিল না। যাই হোক, একটু টেনে দিলে হয়তো বা 3 মিনিটের হয়ে যেত। তো যাই হোক, সবাই দেখুন আমি এখন এই যে বটগুলোর ভিতর বেশি করে আলু দিয়ে দিলাম। কারণ বেশি করে আলু দেওয়ার কারণ হচ্ছে কি, আমার বাচ্চারা প্রচন্ড আলু পছন্দ করে এবং আমরাও পছন্দ করি, তার জন্য আলুর মতো এইভাবে ফুলে গেছি বুঝছেন। তো এই যে দেখছেন কিভাবে আলুগুলা দিয়ে দিছি। আসলে বেশি করে আলু দেওয়ার কারণই হচ্ছে আমার বাচ্চারা পছন্দ করে। আমার বাচ্চারা যদি আলু পছন্দ করে তা আমি আলু না দিয়ে পারি বলেন? তো ওই দিক দিয়ে দেখি আমার মেয়েটা ঘোরাঘুরি করতেছে, তারপর তাকে আমি তার পছন্দের কলা দিলাম। আপনাদের ভাইয়া এগুলা পরশুদিন কিনে নিয়ে আসছে। তো এই কলাগুলা আমার ছেলেরা খুব পছন্দ করে, একটা একটা করে নিয়ে নিয়ে খায়। তো যাই হোক, আপনাদের ভাইয়া কিছুক্ষণ পরেই এসে পড়ছে দেখলাম। তো তাকে বলতেছি তুমি আমাকে না বলে কই গেছিলে গা? তা বলতেছে সব কথা কি তোমার বললে যেতে হইব বলো? আমি বলছি না ঠিক আছে, আমার বললে যেতে হবে না, তারপরেও তো তুমি কোথায় যাও না যাও এটা আমার দায়িত্ব জানার। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, এখন থেকে বলে নেবো। তারপরে এই যে দেখে কিছুক্ষণ পরে এই মেয়েকে নিয়ে আবার চুল কাটায় নিয়ে আসছে, দেখছেন কত সুন্দর করে চুলটা কেটে নিয়ে এসছে। আসলে আমার জামাই আছে না, সবকিছু একটু কেয়ারফুল। এই যে দেখেন বাচ্চাটার চুল অনেক দিন ধরে বলতেছিলাম যে চুল কাটতে হবে, তার জন্য চুল কাটে নিয়ে আসছে। তো ওই দিক দিয়ে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর হয়েছে রান্নাটা। রান্নাটার কালার কি, তো লাস্টে এগুলো কি দিছি জানেন, জিরার গুঁড়া। তো জিরার গুঁড়া দিয়ে নামাই দিছি। তো এই যে দেখেন আলু আর বড় দিয়ে সুন্দর একটা রান্না হয়ে গেছে আমার। আসলে এগুলা কোনো রেসিপি না, এগুলা রেসিপি বললে মনে বলবো পাগল। তা আমার রান্না আমি যেভাবে রান্না করি সেভাবেই। তো যাই হোক, আমি কোনো রেসিপি দিই না, আমি জাস্ট আমার রান্না দেখাই। এই যে দেখেন আমি এখানে ডিম ভুনাটা করে নিয়েছিলাম। তো এই যে ডিমের কোনো রেসিপি নেই। অনেকে বলতে পারেন যে আপনি রেসিপি দেন না তো কিসের রান্না। আসলে আমি আমার সবকিছু মিলিয়ে একটা ভিডিও করি। তো অনেকে বলতে পারেন যে আপু আপনি
আপনার কোনো ভিডিওর কোনো নেই, মানে আগামাথা নেই। আগামাথা না থাকতে পারে, আমি তো ভিডিও আমার কন্টিনিউ দিতে হবে, তার জন্য আমি ভিডিও দিই, বুঝছেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।